এই প্রবলেমে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা ইউনিডিরেকশনাল না, অর্থাৎ এই বল শুধুমাত্র একটা দিকে প্রয়োগ করা হচ্ছে না। কি দেখে বুঝলাম? দেখো তোমার বলা আছে একটা হেলিকপ্টারের গতিবেগ দেওয়া আছে, যেখানে আদি অবস্থায় যে গতিবেগ সেটা শুধু যে অক্ষ বরাবর কাজ করছে, বাট তুমি যদি একটু খেয়াল করো চলার পর কয় সেকেন্ড চলার পর, সরি 2 সেকেন্ড চলার পর তার গতিবেগ দেখো দেওয়া আছে 6i cap 12j cap। মিনস তুমি যে বলটা প্রয়োগ করছো তার ফলে এই এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। কারণ ইনিশিয়ালি তোমার যে গতিবেগ দেওয়া ছিল এটা হচ্ছে সিম্পলি 5j cap। তার মানে এখানে অবশ্যই 0 মানে এক্স অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করা হয়নি। এবং এর পরে যে বেগটা হচ্ছে, যেহেতু একটা ভেক্টর ফর্মে দেওয়া আছে, পরে যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে 6i cap প্লাস 12j cap, এই দুইটা। এখন বলছে এই মানে এই যে 2 সেকেন্ড সময়ে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেই প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে তোমার আমার কাজ হবে কি, জাস্ট বলের মানটা বের করা। এবং তুমি এখান থেকে ইউ আর ভি দেখেই বুঝতে পারছো এখান থেকে তুমি ভেক্টর বল পাবা, এটা কিন্তু মানে কনভার্ট করতে হবে। এখন ভেক্টরটা আমি কিভাবে পাবো, বলটা কিভাবে পাবো? আমরা হয়তো জানি নিউটনের দ্বিতীয় সূত্র, সিম্পলেস্ট সূত্র, এফ ইকুয়াল এম এ, যেখানে ম্যাস হচ্ছে এম হচ্ছে ম্যাস বা ভর হচ্ছে কার ভর, হেলিকপ্টারের ভর, কত দেওয়া আছে 1.5 কেজি। সিমিলারলি এটা কি হয়, এ হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তুমি এটাকে এভাবে লিখতে পারো ভি মাইনাস ইউ ভাগ টি, যেখানে ভি এবং ইউ অবশ্যই ভেক্টর। যদি আমরা বলটাকে ভেক্টর কনসিডার করি তাহলে ইউ হবে একটা ভেক্টর। খুবই সিম্পল। তাহলে তুমি জাস্ট মান বসে দাও। তাহলে 1.5 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 6i cap প্লাস 12j cap। ইউ এর মান কত? মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে। 0 লেখার দরকার নেই, জাস্ট সিম্পলি 5j cap। এবং ভেক্টর যদি একক ভেক্টর আকারে দেওয়া থাকে তুমি এখানে সরাসরি বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমার ওভারঅল ইকুয়েশন হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2। এখানে থাকছে কত, 6 বাদ যাবে না, তাহলে 6i cap, 12 থেকে 5 বাদ গেলে 7 5 12, 7j cap। ওকে, দেন তোমার এফ এর মান বের হয়ে গেছে উইথ ডিরেকশন। এবার জাস্ট তোমার কাজ হবে কি এটাকে মানের কনভার্ট করা। তাহলে কোনো একটা ভেক্টর রাশি যদি মনে করে দেখো, কোনো একটা ভেক্টর যদি ax i cap প্লাস ay j cap প্লাস az k cap এই ফর্মে থাকে, তাহলে এই ভেক্টরের মান বের করো কিভাবে? সিম্পলি মডুলাস অফ a সমান হবে রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। এটা তুমি সেম কাজ করবে, ঠিক আছে? তুমি ভাবতে পারো এই যে 1.5 রয়েছে এটা কি করবে, এটা গুণ করে দাও দুজনের সাথে, এই পার্টটাকে দুজনের সাথে গুণ করে দাও, কোনো সমস্যা নেই। অথবা এটা কমন আকারে রাখো, স্কোয়ার করে দিও, তোমার ইচ্ছা। তাহলে মডুলাস অফ এফ সমান কি লিখতে পারি? রুট ওভার 1.5 ভাগ 2, এটা হিসাব করলে কত হয়? 0.75। 15 7 2 7.5, ওকে 0.75। তাহলে 6 ইন্টু 0.75 তার হোল স্কোয়ার প্লাস না মাইনাস, এখানে মাইনাসটা কিন্তু এভাবে থাকবে, প্লাস মাইনাস 7j cap। তার মানে তুমি -7 কি স্কোয়ার করবা, এই জায়গার চিহ্নটা কিন্তু কখনোই পরিবর্তন করবা না, এটা কিন্তু সবসময় প্লাসই থাকে। এবং এরপরে -7 ইন্টু 0.75 দিয়ে তার হোল স্কোয়ার করলে তোমার ডিজায়ার্ড ফোর্স পেয়ে যাবা। তোমার বলতে পারি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোনো বল প্রয়োগ করা হয়েছিল। চলো আমরা আগে ক্যালকুলেশন এটা করে শেষ করি। রুট ওভার 6
ইন্টু 0.75 তার হোল স্কোয়ার প্লাস -7 দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, 7 লিখলাম, আর স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে। 0.75 তার স্কোয়ার ক্যালকুলেট করলে পাচ্ছে হচ্ছে 6.91 নিউটন বল। এত নিউটন বল প্রয়োগ করা লেগেছে। এখন তোমাকে বলতে পারে ভাই এর এই বলটা এক্স অক্ষের সাথে কত কোণে প্রয়োগ করা হয়েছিল, এটা প্রশ্ন বলেনি বাট বলতে পারে। তখন কি করবো? কোণ বের করতে হবে, থিটা। এখানে আমরা দেখতে পারবো না। এখন থিটা বের করতে পারো কিভাবে একটু মনে করে দেখো তো। একটা ভেক্টর এক্স, এটা দরকার না তোমার এই প্রশ্নের কাজ না, বাট বলতে পারে একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে এই থিটা কোণটা তুমি কিভাবে বের করবা? তুমি বলো ভাই সিম্পলি আমি এ ভেক্টর এবং এক্স ক্যাপ ভেক্টরের ডট প্রোডাক্ট করব, করলে কি হবে? যা হবে তাই হবে। তোমার সিম্পলি এই এটা কি সম্পূর্ণ এটা, বাট এই জে এবং কে পার্ট কি এক্স এর ভিতরে নাই, তাহলে ওগুলো কি হবে? বাদ যাবে না, সিম্পলি এ থাকবে, অর্থাৎ এ ভেক্টরের মান থাকবে। তুমি এগুলো জানো। তো তুমি এ ডট এক্স সমান কি জানো আবার? এ ইন্টু 1 কস থিটা, মানে এক্স এর মান 1 লেখাও না লেখাও তাই। ওকে, এখানে কিন্তু এ বলতে কিন্তু সম্পূর্ণ এ না, এটা মাথায় রাখো, এটা আছে এ এক্স, কারণ আমরা এক্স কম্পোনেন্টের সাথে গুণ করছি। কিন্তু নাকি ভেঙে দেখাবো, আচ্ছা তুমি জানবা যে এ ভেক্টরে এই এক্স কম্পোনেন্ট এই এর আই কম্পোনেন্ট, মানে এ আই কম্পোনেন্ট আই কম্পোনেন্ট গুণ হবে, এই যে কম্পোনেন্টের সাথে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুণ হবে, কিন্তু এক্স অক্ষে তো কোনো যে কম্পোনেন্ট নাই তাই ওটা 0, কে কম্পোনেন্ট নেই তাই 0, তাহলে সিম্পলি কি থাকবে? এক্স, এই কস থিটা এক্স, তাহলে এটার মান হবে কি? কস ইনভার্স এক্স ভাগ। তুমি জাস্ট ক্যালকুলেশন করবা যে এক্স এর মান কত। এক্স এর মান হচ্ছে এটা, cos ইনভার্স 0.75 ইন্টু 6 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত, মানে বলের মানটা কত, এটা 6.91। এই তো খুবই সিম্পল, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তুমি বের করতে পারছো। যদি এটা আমরা বের করি তাহলে শিফট cos 0.75 ইন্টু 6 ডিভাইডেড বাই 6.91 হচ্ছে 49 পয়েন্ট সামথিং ডিগ্রি, এটা তোমার উৎপন্ন কোণ। তো প্রশ্নটা খুবই ইজিয়ার ছিল, আশা করি তুমি সলভ করতে পারতে। ওকে, ভেরি গুড। তো আজকে এই প্রবলেমটি পরের বার দেখাবে।